বড় বাইম মাছের তরকারি আপনারা তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে থাকেন, কিন্তু আজকে আমি আমার মায়ের হাতের একটা স্পেশাল মশলা দিয়ে বাইম মাছের তরকারি আমি রান্না করে দেখাবো। আর এই মাছগুলো কিন্তু একদম তাজা, দেখতেই পারছেন। এই মাছগুলো দেখতে যতটা সুন্দর আর খেতেও হয় কিন্তু দারুণ মজার। আমার বরের কিন্তু ভীষণ পছন্দের মাছ, সেই জন্য এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মাছগুলোকে বেশ ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি, আর যতটুক মাছ আমার দরকার ততটুক পরিমাণে আমি আজকে রান্না করব। আমি মাছগুলোর থেকে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে লবণ, হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়েছি আমি হাফ চা চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচেরও কম ধনিয়ার গুঁড়ো। আমি সমস্ত মশলা দিয়েছি। মশলাগুলো দিয়ে কিন্তু এখন মাছগুলোকে আমি বেশ ভালো করে মাখিয়ে রেখে দিব 15 থেকে 20 মিনিট। এইভাবে মশলা দিয়ে মাছ মাখিয়ে রাখলে বন্ধুরা মাছটা খেতে হয় কিন্তু দারুণ মজার। অবশ্যই যারা এই টিপসটা না জানেন অবশ্যই একদিন এইভাবে মশলা দিয়ে মাছ মেখে রান্না করে খেয়ে দেখবেন, অন্য রকমের মজা। আর মাছটা খেতে লাগে কিন্তু সেম মাংসর মতো, এতটাই মজার হয়। আর এখানে কিন্তু আমাদের বেশ বড় বাইম মাছ। বাইম মাছগুলো হয়তো ক্যামেরায় একটু ছোট দেখাচ্ছে কিন্তু অনেক বড় বাইম মাছ। এইভাবে রান্না করতে হলে বন্ধুরা অবশ্যই বাইম মাছটাকে আপনারা লবণ হলুদ মশলা দিয়ে মেখে রেখে দিবেন, তাহলে দেখবেন এর স্বাদ অন্যরকম। মাংসর স্বাদকেও হার মানায়, এতটা পরিমাণে মজার হয়। আর মশলাগুলো কিন্তু মাছের ভিতরে ঢুকে, সেই জন্যে আগে মেখে রাখতে হয়। চলে যাব প্রস্তুত প্রণালীতে। এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি আমি 1 চা চামচ পরিমাণে ধনিয়া, আর হাফ চা চামচ নিয়েছি মরি। এখানে নিয়েছি আমি 6 থেকে 7টা শুকনো লঙ্কা। এগুলোকে আমি লো আঁচে বেশ ভালো করে ভেজে নামিয়ে বেটে নিব। চলে যাব চুলায় কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, একটা তেজপাতা, হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, 3টা এলাচ, আর দিয়েছি আমি 2 টুকরো দারচিনি। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। আমি কিন্তু এখানে 2 রকমের পেঁয়াজ ব্যবহার করব। আমি কিন্তু এখানে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখন আমি দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ। আমি কিন্তু শিলপাটায় পেঁয়াজগুলোকে বেশ ভালো করে বেটে নিয়েছি। আর এই রান্নাতে অবশ্যই পেঁয়াজ বাটাটা দিবেন, কারণ তাহলে দেখবেন এর তরকারিটা হয় খেতে অন্য রকমের মজার। আর গ্রেভিটা এত ঘন হয় যে অল্প একটু পরিমাণে তরকারি হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়, এতটাই মজার হয়। এখন আমি দিয়েছি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে কিন্তু আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে 4 থেকে 5 মিনিট আমি ভেজে নিয়েছি। ভাজার পরে পেঁয়াজটা দেখতেই পারছেন আমার কিন্তু একটু লাল লাল হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে পেঁয়াজের সাথে আমি মশলাগুলোকে বেশ ভালো করে ভেজে নিব। যত ভালো করে মশলাগুলো ভাজা হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই মজার হয়। আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব এর মধ্যে বাটা মশলাগুলো, আর দিয়েছি আমি এখানে 1.5 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার মশলা থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব মাখিয়ে রাখা মাছগুলো। আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো ভেজে দিতে পারেন। আমি কিন্তু আজকে এতটাই পরিমাণে তাজা মাছ, সেই জন্য কিন্তু আজকে আমি এই মাছগুলোকে ভাজবো না, কারণ তাজা মাছ ভুনা কিন্তু এইভাবে কষিয়ে রান্না করলে খেতে বেশি মজার হয়, একদম মাংসের মতো। যারা কাঁচা মাছ এইভাবে কষিয়ে খেতে পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই মাছটাকে একটু ভেজে তারপরে এইভাবে কষিয়ে নিতে পারেন। আমি অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু এইভাবে মাছটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। 4 থেকে 5 মিনিট। আমি ফিরছি 5 মিনিট পর।
এখন আমি ঢাকনাটা খুলে এইভাবে তরকারিটাকে একটু নেড়ে দিব। এই তরকারিটা এতটাই মজার হয়েছে বন্ধুরা, এর স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই মজার। আর যদি অন্য কাউকে আপনারা রান্না করে খাওয়ান, সে কিন্তু সারা জীবন আপনার প্রশংসা করবে, এতটাই পরিমাণে তরকারি মজা হয়। আমি এখানে দিয়েছি হাফ গ্লাস পরিমাণে গরম জল। আর অবশ্যই তরকারিতে গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন তরকারিটা খেতে হয় কিন্তু দারুণ মজার। আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। আমি এইভাবে 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়েও কিন্তু আমি তরকারিটাকে আবারও একটু নেড়ে দিব। এখন চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে তরকারিটা রান্না করে নিব অন্ততপক্ষে 10 মিনিট। ফিরছি আমি 10 মিনিট পর, দেখতেই পারছেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিব বেটে রাখা গরম মশলা আর একটু জিরা। আমি এখানে হাফ চামচ পরিমাণে জিরা নিয়েছি আর 2 টুকরা দারচিনি, 2টা এলাচ দিয়ে কিন্তু আমি এই মশলাটাকে বেটে নিয়েছি শিলপাটায়। বাটা মশলা দিয়ে বাইম মাছের ভুনা তরকারি খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আমার তরকারিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে, দেখতেই পারছেন কতটা পরিমাণে সুন্দর হয়েছে আর গ্রেভিটা কতটা পরিমাণে ঘন হয়েছে। এই শীতের দিনে বাইম মাছ ভুনা কিন্তু খেতে বেশ মজার লাগে। কে কে আমার মতো বাইম মাছ ভুনা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার বরের কিন্তু ভীষণই পছন্দের এই মাছ, এইভাবে তরকারি আটা আটা করে রান্না করা, সেই জন্যেই কিন্তু তার জন্য এই তরকারিটা এইভাবে রান্না করা। আমার তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে তরকারিটা নামিয়ে নিব। আমার লবণটাও একদম ঠিক আছে। ঝটপট তৈরি হয়ে গেল আমার বাইম মাছ কষা বাকি বাইম মাছ ভুনা। এই বাইম মাছ ভুনা এতটাই পরিমাণে মজার হয়েছে বন্ধুরা, মাংসর স্বাদকেও হার মানায়। একবার খেলে বারবার খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমার রান্নার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমার তরকারিটা রেডি হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। নামিয়ে গরম গরম ভাতের সাথে খেতে হয়েছে বন্ধুরা দারুণ মজার।